নমস্কার সবাইকে। টেক স্টাডিজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেসিক কম্পিউটার কোর্সের আজ ভিডিওতে আমি তোমাদের শেখাবো এমএস পেন্ট বা পেন্টের ব্যবহার। পেন্ট কি? পেন্ট হলো আসলে কম্পিউটারে একটা ড্রয়িং খাতা তোমরা বলতে পারো, যেখানে আমরা যা খুশি তাই ড্রয়িং করতে পারি। পেন্টের নর্মালি অনেক কাজ আছে, কিন্তু যেহেতু তোমরা নতুন শিখছো তাই তোমাদের আজকের পেন্টের কিছু বেসিক কাজ শেখাবো, পেন্টের ব্যবহার শেখাবো। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমরা জানবো পেন্ট কীরকমভাবে খোলা যায় কম্পিউটারে। পেন্ট খোলার আমি তিনটে মেথড দেখাবো তোমাদের। তাহলে প্রথম মেথডটা দেখে নিই। প্রথম আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, করে আমরা যদি এখান থেকে উইন্ডোজ অ্যাক্সেসরিজে আমাদের যেতে হবে। উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এখানে কিন্তু পেন্ট দেখতে পাচ্ছি আমরা। এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু পেন্ট খুলে যাবে। এটা একটা প্রসেস। আরও একটা হচ্ছে, আমরা যদি কিবোর্ড থেকে স্টার্ট আর বাটনটা ক্লিক করি, করে আমাদের এরকম রান নামে একটা ডায়লগ বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাবে স্টার্ট আর প্রেস করলে। এখানে আমরা এমএস পেন্ট যদি লিখি, এমএস পেন্ট লিখে যদি এন্টার করি, তাহলে পরে এখানে কিন্তু আমাদের পেন্ট স্টার্ট হয়ে যাবে। আরও একটা প্রসেস আছে পেন্ট খোলার। আমরা সার্চ বক্সে গিয়ে যদি পেন্ট লিখে সার্চ করি, এখানে কিন্তু পেন্ট অ্যাপ যেটা আছে, এটা পেন্ট, এটা আমরা খুলতে পারি। এই তিন রকমভাবে আমরা কিন্তু পেন্ট খুলতে পারি। এবার চলে এলাম আমরা পেন্টের স্ক্রিনে। এখানে কি আছে? পেন্টে এখানে অনেকগুলো শেপ আছে, এগুলো বেসিক শেপ পেন্টের। এই শেপগুলোর ব্যবহার আমরা শিখব। এই যেমন রেক্ট্যাঙ্গেল আছে, কার্ভ আছে, লাইন্স আছে। তো আমি যদি এখান থেকে স্টার আছে, আমি যদি এখান থেকে একটা স্টার নিই আর মাউসে লেফট ক্লিক করে ড্র্যাগ করি, এইভাবে আমাদের কিন্তু এখানে একটা স্টার তৈরি হয়ে যাবে। আবার যদি আমি এখানে লাইন্স নিই, নিয়ে যদি এইভাবে টানি, ড্র্যাগ করি মাউসটাকে, এখানে কিন্তু একটা লাইন্স তৈরি হয়ে যাবে। আবার এখানে যদি আমরা রেক্ট্যাঙ্গেল নিই, নিয়ে এখানে ড্র্যাগ করে যদি করি, তাহলে এখানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। আবার এখানে আমরা যদি ওভাল নিই, ওভাল নিয়ে যদি লেফট ক্লিক করে ড্র্যাগ করি, এখানে কিন্তু একটা ওভাল তৈরি হয়ে গেল। তো এইভাবে নানান শেপ আছে, এই শেপগুলোর কাজ আমরা শিখব। তো আমরা এরকম অনেকগুলো শেপ তৈরি করে নিলাম। এবার আমরা যদি এর মধ্যে কালার ফিল করতে চাই, তাহলে আমাদের এখানে কিন্তু কালার ফিল করার অপশান আছে। কালারে আমরা সিলেক্ট করব। আমরা এখানে তারপরে যে কোনো একটা কালার আমরা চুজ করলাম, আমি গ্রিন কালার চুজ করলাম। এখানে যদি আমি ক্লিক করি, লেফট ক্লিক করলে এর মধ্যে কিন্তু গ্রিন কালার ফিল হয়ে গেল। আবার আমি একটা রেড কালার চুজ করলাম, করে যদি এখানে আমি ক্লিক করি, এটা কিন্তু রেড কালার হয়ে গেল। আবার এখানে আমি ব্লু কালার চুজ করলাম, এখানে যদি ক্লিক করি, ব্লু হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা একটা একটা শেপ ব্যবহার করতে পারি আর সেগুলোকে কালার করতে পারি। এখন যদি আমি আবার এখান থেকে একটা স্টার নিয়ে এখানে স্টারটাকে করি, আবার কিন্তু একটা স্টার তৈরি হয়ে গেল। এবার স্টারের কালারটা কিন্তু ব্লু হয়ে গেল, কারণ এর আগে আমি ব্লু কালারটা সিলেক্ট করেছিলাম, এখানে কালারে ব্লু সিলেক্ট হয়ে আছে, তাই এটা ব্লু হয়ে গেল। তো এটাকে আমি যদি ব্ল্যাক সিলেক্ট করি, এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তো এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এবার এগুলো তো হলো, এগুলোকে যদি আমরা মুছতে চাই, তাহলে এই ইরেজার টুল আছে, ইরেজারে ক্লিক করলে আমরা কিন্তু এগুলোকে মুছতে পারবো। এই ইরেজার দিয়ে আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এগুলো মুছে যাবে। কিন্তু ইরেজারটা যেহেতু অনেক ছোট, তাই মুছতে সময় লাগবে। এই ইরেজারটাকে বড় করতে গেলে আমাদের কিবোর্ডে কন্ট্রোল আর প্লাস বাটন যদি আমরা প্রেস করি, আমাদের ইরেজারটা কিন্তু বড় হয়ে যাবে। এবার আমরা যদি এটা ক্লিক করে মুভ করি, তাহলে কিন্তু খুব সহজেই অনেকটা জায়গা একসাথে মুছে যাচ্ছে। এইভাবে আমরা এটাকে মুছে নিতে পারি বা ইরেজ করে নিতে পারি। ব্যাস, হয়ে গেল। এবার আজকের আমরা একটা ফ্ল্যাগ তৈরি করা শিখি। তাহলে প্রথমে আমরা কি করব? একটা ফ্ল্যাগ তৈরি শিখব। আমি দুটো ফ্ল্যাগ তৈরি করব, একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করব, একটা বাংলাদেশ ফ্ল্যাগ তৈরি করব। যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, তাই আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করব। আর আমার ভিডিও অনেক বাংলাদেশি বন্ধুরা দেখে, তাই তাদের সম্মানার্থে আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগও তৈরি করব। তো আমি প্রথমেই ফ্ল্যাগ তৈরির জন্য এখানে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে এসে ক্লিক করে ড্র্যাগ করি, যদি এইভাবে আমি ড্র্যাগ করে নিলাম, হয়ে গেল। আবার এখান থেকে এসে এইভাবে ড্র্যাগ করে নিলাম। এটা ঠিক হয়নি। যদি এরকম কোনো ভুল হয়ে থাকে,
তোমরা কিন্তু কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে এটা আনডু হয়ে যাবে। আবার তুমি এটাকে ড্র্যাগ করে করতে পারো। হয়ে গেল। আমরা আরও একটা করে নেব, রেক্ট্যাঙ্গেল নিয়ে। হয়ে গেল। এরপরে আমরা ওভালে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে তৈরি করে নিলাম। আবার রেক্ট্যাঙ্গেল নেব, এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। নিচের বেসটা আমরা তৈরি করব রেক্ট্যাঙ্গেল দিয়েই। এখানে ভুল হলো, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ওটাকে রিমুভ করে দিলাম, আনডু করে দিলাম। আবার এখান থেকে যদি আমি নিই, তৈরি হয়ে গেল। এবার আমরা এটাকে, এরপর আমরা লাইন্স নেব, এর মাঝখানে আমরা লাইন্সটা করে নেব। আমরা অশোক চক্রটা এর মধ্যে তৈরি করব লাইন্স দিয়ে। এইভাবে আমরা সার্কেলটা তৈরি করে নিতে পারবো। তৈরি করে নিলাম। এবার আমরা কালার চুজ করব। তবে আমাদের মাথায় রাখতে হবে, এর মধ্যে যদি কোনো খালি জায়গা থাকে তাহলে কিন্তু আমাদের যখন কালার ফিল করা হবে তখন কিন্তু কালার একটা থেকে আরেকটার মধ্যে চলে যাবে, তাই এটা একটু মাথায় রাখতে হবে। এবার আমরা কালার চুজ করব। এখান থেকে কালার নিয়ে নিলাম। আমরা প্রথমে অরেঞ্জ কালারটাই চুজ করলাম। স্যাফরন যেহেতু পাইনি, অরেঞ্জ পেয়েছি, অরেঞ্জ দিলাম। এখানে গ্রিন দিলাম। মাঝখানে আমরা ব্লু কালার ফিল করব। আমরা ব্লু কালার ফিল করব, ব্লু কালার ফিল করব। ওহো, আমি যেহেতু ওই লাইন্সগুলোর উপরে ক্লিক করে দিয়েছি তাই পুরোটাই ব্লু হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ওটাকে আনডু করে নিলাম, নিয়ে ব্লু কালার আবার সিলেক্ট করলাম। এরপরে আমরা কালারটা চুজ করলাম, করে এখানে আমরা এটার কালার চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করলাম, করে কালার করে দিলাম। তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ একটা তৈরি হয়ে গেল। এরপরে আমার বাংলাদেশি ভিউয়ারদের জন্য আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগও তৈরি করব। প্রথমে রেক্ট্যাঙ্গেল আমরা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। কালারটা যেহেতু এটা সিলেক্ট হয়ে আছে তাই এমন এসে গেল। আমি ব্ল্যাক সিলেক্ট করে নেব, ব্ল্যাক হয়ে গেল। এরপরে আমি মাঝখানে একটা ওভাল শেপটা নিয়ে নিলাম, নিয়ে মাঝখানে একটা সার্কেল তৈরি করে নিলাম। এবার আমি কালার ফিল করব। কালার নিয়ে নিলাম, গ্রিন নিয়ে নিলাম, এখানে গ্রিন দিয়ে দিলাম। আর এখানে আমি রেড নিয়ে নিলাম, মাঝখানে আমি রেড ফিল করে দিলাম। আবার এটা স্ট্যান্ড যদি আমরা তৈরি করতে চাই, আবার রেক্ট্যাঙ্গেলটা আমরা নিলাম, নিয়ে এখান থেকে ধরে আমরা যদি ড্র্যাগ করি, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি কালারটা আবার চেঞ্জ করে নেব, অসুবিধা নেই। হয়ে গেল। আমরা আবার ব্ল্যাকে সিলেক্ট করলাম, এটা ব্ল্যাক হয়ে গেল। আবার এখানে আমরা এটা সিলেক্ট করব, আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। এবার এগুলোকে আমরা কালার ফিল করব। কালারে সিলেক্ট করলাম, করে আমরা যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারি। এটাকে এই কালার চুজ, আবার ব্যাস আমাদের দুটো ফ্ল্যাগ কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা নানা ড্রয়িং করতে পারো। আর এটা যদি আমরা এখন সেভ করতে চাই তাহলে আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজ, এখানে অনেকগুলো ফরম্যাটার আছে, এক্সটেনশন আছে। আমি পিএনজিতেই সেভ করব। ডিফল্ট যখন আমরা পেন্টে কাজ করি পিএনজিতেই সেভ হয়, তো আমি পিএনজিতে সেভ করব। এবার এখান থেকে আমাকে লোকেশান চুজ করতে হবে, আমি কোথায় সেভ করতে চাইছি ফাইলটা। তো ডেস্কটপ আছে, দিস পিসির মধ্যে যে ড্রাইভগুলো আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেই ড্রাইভগুলো শো করছে। তো ডেস্কটপটা কি তাহলে তোমাদের প্রথমেই বলে দিই, এক সেকেন্ড। এই যে স্ক্রিনটা আছে, হোম স্ক্রিন যেটা, এটাকেই কিন্তু কম্পিউটারে আমরা ডেস্কটপ বলি। তো আমরা এই ডেস্কটপের ওপরেই সেভ করব এটা। তাহলে আবার সেভ অ্যাজে চলে গেলাম, পিএনজিতে সিলেক্ট করলাম,
ডেস্কটপে ক্লিক করলাম, এখানে আমরা কিছু একটা নাম দিয়ে দিলাম, সাপোজ ফ্ল্যাগ নাম দিলাম, দিয়ে যদি আমরা সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল। এবার আমরা এটাকে যদি ক্লোজ করে দিই, এখানে কিন্তু আমাদের ফ্ল্যাগটা চলে এসছে। এটাকে আমরা ডবল ক্লিক করব, অ্যাজ এ ইমেজ এটা কিন্তু রেডি হয়ে গেল, ফ্ল্যাগ দুটো রেডি হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রিয়জনদেরকে শেয়ার করো, আর নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর বলে রাখি, আমাদের এই যে বেসিক কম্পিউটার কোর্সটা শুরু হয়েছে, এটা শেষ হওয়ার পরে তোমরা কিন্তু কমপ্লিট কোর্সের নোটস পেয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ রইল পুরো কোর্সটা দেখার জন্য।